জি। আমরা এই সেকশনটাকে থেকে সম্পন্ন করি, এটাকে আমরা দিচ্ছি ফর্ম। তো ফর্ম সেকশন দেওয়ার জন্য এটাকে ডুপ্লিকেট করে ফেলি এবং ডুপ্লিকেট করে এখানে বলতেছি ফর্ম, FORM, ফর্ম স্টার্ট এবং ফর্ম এন্ড। ফর্ম স্টার্ট, STRTS, ফর্ম স্টার্টস। এখানে মধ্যে আমরা সেকশন নিচ্ছি SECTION, সেকশন শুরু, আবার সেকশন ক্লোজ। এবং এই যে সেকশন শুরু করছি ক্লোজ করেছি, এখানের মধ্যে আমি এখন ক্লাস দিচ্ছি। আমরা দুইটা ক্লাস নিব, একটা হচ্ছে আমরা ক্লাস এবং আইডি নিব। এখানের মধ্যে দিচ্ছি আপনার ফর্ম, FORM ফর্ম, আর একটা দিচ্ছি আইডি ফর্ম, FORM ফর্ম। দেন কন্টেইনার, আমাদের কন্টেন্ট গুলা কোথায় আছে? কন্টেইনারের ভিতরে আছে, সেই জন্য ভাই এখানের মধ্যে কন্টেইনার নিচ্ছি, ডিভ এবং ক্লাস হচ্ছে কন্টেইনার, এবং এর মাঝে ভাইয়া দিচ্ছি আমাদের এটাকে কল 100 হবে না? বলেন কি হবে, কল 100 কিনা? কল কল 100। 100, হ্যাঁ। এখানে আমাদের কতগুলো বিষয় আমরা দেখতেছি, কল 50 করেও আমরা নিতে পারি। তো ভাইয়া কল 50 করে নিচ্ছি এবং আমরা প্যাডিংটাকে কেটে দিব, প্যাডিং কেটে দিব। অথবা আমরা চাইলে এই কল 100 এর মধ্যে একটা ডিভ নিয়ে তারপর আমরা কল 50 নিতে পারি। বাট আমি ডিরেক্ট এখন করে ফেলি ডিজাইনটা। কন্টেনারের মধ্যে আমি যে কাজটা করব এটাকে একটু চিন্তা করেন আমরা কিভাবে নিতে পারি। আমরা ফর্ম একটা সেকশন নিয়েছি, কন্টেইনার নিচ্ছি, কল 50 দিলে এটা কল 50 করে পুরাটা ভাগ হয়ে যাবে, তাই না? পুরাটা ভাগ হয়ে যাবে। ভাইয়া কল 100 নিয়ে ওটার ভিতরে দুইটা টিপ দিলেন, কল 100 নিয়ে আমরা কল 50 দুইটাকে নিতে পারি। তো দরকার নেই, আমি এখন সরাসরি কল 50 করে কাজটা করি। অন্য একটা প্ল্যান করেছি কিভাবে কাজটা করা যায়। কল 50 ক্লাস দিচ্ছি, ক্লাস দিলাম কল 50। কল 50 এর মধ্যে আমাদের এই ইউটিউবে যে ক্লাসের ভিডিও দিচ্ছি, এক লোক গতকাল কল দিয়ে বলতেছে স্যার এটা কোন ফ্রেমওয়ার্ক দিয়ে করাইছেন? কল 50 তো আমি কোনো ফ্রেমওয়ার্কে দেখি না। উনি বুটস্ট্র্যাপের ক্লাস মিলাই পাইতেছে না বা কোনো ক্লাস মিলাই পাচ্ছে না, তো মাঝখান থেকে দেখছে ভিডিও হঠাৎ করে। পরে বললাম যে ভাই এগুলো আমরা নিজেরা ক্লাস করে নিছি এবং এভাবে কল 50 করেছি। এই প্রথম কল 50, দ্বিতীয় একটা কল 50 ডুপ্লিকেট করে ফেলি। প্রথম কল 50 কে বলতেছি আমার ফর্ম লেফট, ওকে বলতেছি যে ডিপ, এই ডিবের মধ্যে বললাম যে তুমি হচ্ছে ফর্ম লেফট, FORM ক্লাস FORM ফর্ম লেফট, LEFT। আর এটা হচ্ছে ফর্ম রাইট, ফর্ম RIGST ফর্ম রাইট। দেখেন ফর্ম লেফট এবং ফর্ম রাইট। ওকে, ফর্ম লেফটের মধ্যে আমাদের যে লেখাটা আছে এটা আমরা দিয়ে দিই একটা কোন একটা ইয়ের মধ্যে, যে কোনটাকে দিতে পারি, S3 ট্যাগে দিয়ে রাখি আপাতত। আমরা ট্যাগ পরও চেঞ্জ করতে পারবো, বা S3 ট্যাগ বা যে কোনো একটা ট্যাগে দিলে কোনো সমস্যা হবে না। এই যে S3 ট্যাগে দিয়েছি। তারপর আমাদের এই পাশে হচ্ছে একটি ফর্ম, এই ফর্মটিকে ডিজাইন করার জন্য আমরা ফর্ম রাইটে আসলাম এবং এখানের মধ্যে এসে আমরা বলতেছি এটা একটা ফর্ম, তাই না? এখানে একটা লেখা আছে, এটাকে আমরা কি দিতে পারি? এটাকে আমি S3 অথবা S4 ট্যাগের মধ্যে রাখতে পারি, তাই না? আমি এখানের মধ্যে একটি S4 ট্যাগ নিচ্ছি, S4 ট্যাগের মধ্যে দিচ্ছি যে তুমি হচ্ছে আমার অ্যাপ্লাই নাও, APPLYNOW অ্যাপ্লাই নাও। তারপরে আমি এখানের মধ্যে একটি ইমেজ ট্যাগ নিচ্ছি,
আর এই ইমেজ ট্যাগের মধ্যে ফ্রি নামক একটা লেখা আছে, দেখছেন এটা একটা ইমেজ। তো আমরা এটাকে কিভাবে নিতে পারি, ইমেজটাকে ডাউনলোড করে ফেলি। ইমেজ 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 ইমেজ, তারা এটা কিভাবে যে নিচ্ছে, কোত্থেকে নিচ্ছে আল্লাহ জানে, ইমেজটা তো পাচ্ছি না। ভাই এটা সোর্স থেকে পাবেন ভাই। হুম, ভাই ইমেজটা সোর্স থেকে পাবেন। সোর্স সিএসএস পেপার দিয়ে সিলেক্ট করা যায়, পাচ্ছি না তো, বাদ দেন, ইমেজটা ব্যবহারই করার দরকার নেই। আমি এখানের মধ্যে দাঁড়ান, এখানের মধ্যে ইয়েতে যাচ্ছি, অ্যাসেটস এ যাচ্ছি, এখানে মনে হয় ইমেজের আইকনটা পেয়ে যেতে পারি। ওই যে দেখছেন, ওহো, তারা দেখছেন পুরোটাকে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিছে। তো আমার এত বড় ইমেজ ডাউনলোড করার দরকার নেই, এই ব্যাকগ্রাউন্ড সাদা কালারটাকে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে ধরে নিছে। পাগল না এটা? তো আমাদের দরকার নেই এটা নিয়ে কাজ করেন, আমরা এটাকে ফালাই দিই। আমাদের এই ইমেজটা দেওয়ার দরকারই নেই। এখন যে কাজটা করব আমরা, এখানে আমাদের ফর্ম ট্যাগ নিব, মনে আছে ফর্ম ট্যাগের ব্যবহার? জি ভাই। আমাদের এখানে আমাদের কি থাকে, অ্যাকশন থাকে, মনে আছে? জি জি অ্যাকশন থাকে, আরেকটা কি থাকে, মেথড থাকে। ওকে, তো এগুলাকে আমরা এখন ব্ল্যাঙ্ক রাখতেছি, কিছুই দিচ্ছি না। আর এই ফর্মের মধ্যে আমি যাচ্ছি নেম ইনপুট ফোন নাম্বার। সো আমি এখান থেকে শুরু করি, কি ট্যাগ দিয়ে শুরু করব, ইনপুট ট্যাগ, টাইপ হচ্ছে টেক্সট, TEXT টাইপ হচ্ছে টেক্সট, আর প্লেস হোল্ডার হচ্ছে নেম, প্লেস হোল্ডার হলো নেম। আমাদের এটা ছোট করে আমরা করে ফেলি, প্লেস হোল্ডার ইকুয়াল টু নেম। ঠিক আছে না ভাইয়া, আর কোনো কাজ আছে এখানে? নাই। এরপরটা হচ্ছে ডুপ্লিকেট, এটা হচ্ছে আমাদের টাইপ হচ্ছে ইমেইল, মেল ভাই। আর প্লেস হোল্ডার হবে ইমেইল, আর এটা টাইপ হচ্ছে ফোন নাম্বার, টাইপ প্লেস হোল্ডার হচ্ছে ফোন নাম্বার, PSON ফোন। তারপরে এখানে আমাদের একটা বাটন আছে, এই যে বাটনটাকে আমরা এখানের মধ্যে, এটা গেট ইট নাও ক্লিক করলে একটা বাটন হবে এটা। তো আমরা এখানের মধ্যে বাটন দিচ্ছি, বা সাবমিট, আমরা এখানের মধ্যে ইনপুট নিচ্ছি INPUT, ইনপুট ট্যাগ নিচ্ছি, আর টাইপ দিয়ে দিচ্ছি সাবমিট, TYP টাইপ ইকুয়াল টু সাবমিট, SUBMIT, সাবমিট বাটন হয়ে গেছে। আর এর ভ্যালু হিসেবে আমি দিয়ে দিচ্ছি গেট ইট নাও, এটার ভ্যালু হচ্ছে গেট ইট নাও, GET গেট ইট নাও। দেখি তো আমাদের ফর্মটা হয়েছে কিনা, এই যে এগুলো চলে আসছে। আমরা এখানে আমাদের একটা সেকশন প্যাডিং ব্যবহার করব, সেকশন প্যাডিং, ইয়েস, দেখেন তো সেকশন প্যাডিং পেয়েছি কিনা, পেয়েছে। শুধু সেকশন প্যাডিং পাইলে হবে না, তার একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে। তো ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে আমরা ডাউনলোড করে নিয়ে আসি, ইন্সপেক্ট, এই যে ইমেজটা, ওকে আমরা সেভ ইমেজেস করতেছি। আমাদের এটা আসলে ডাউনলোড হবে কোথায়, ক্লাসেস 7 এ যাব, একাডেমিস্ট, এবং আমরা চলে যাব ইমেজে। এটার জন্য কোনো ফোল্ডার করার দরকার নেই, আমরা এটাকে নেম দিচ্ছি form.jpg, ফর্ম বিজি, ফর্ম বিজি, যেহেতু একটা মাত্র ইমেজ, এটাকে আর ফোল্ডার করার দরকার নেই, formbg.jpg। এখন আমরা সিএসএস করে ফেলি। মার্কআপটা কি সবাই বুঝতে পেরেছেন? জি ভাই। ওকে, এটাকে কপি করি, এবং এটা হচ্ছে ফর্ম সিএসএস, FORM ফর্ম, এবং 9 নাম্বার। আপনারা সিরিয়াল গুলো সুন্দর করে দিবেন।
এখানে লিখতেছি ফর্ম form form ডট ফর্ম, এবং এই ডট ফর্মকে আমি বলতেছি যে ফর্ম তোমার একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ হবে। ব্যাকগ্রাউন্ড ইমেজ নেওয়ার জন্য আমরা কি করি ভাইয়া, URL লিখি, তারপর এভাবে দিয়ে আমরা ডাবল কোটেশন দিই, ডাবল ডট স্ল্যাশ img তে যাবা, তারপর হচ্ছে ফর্ম bg ডট bg ডট jpg। ঠিক আছে, এইবার আসি আমরা, এটা ব্যাকগ্রাউন্ড সাইজ কি হবে, এক লাইনে করে ফেলি, এগুলো আমরা একসাথে লিখে ফেলি। ব্যাকগ্রাউন্ড সাইজ হচ্ছে কভার, ব্যাকগ্রাউন্ড পজিশন, সেন্টার, ব্যাকগ্রাউন্ড রিপিট কি হবে, নো রিপিট। হ্যাঁ ব্যাকগ্রাউন্ড রিপিট হচ্ছে নো রিপিট, ব্যাকগ্রাউন্ড রিপিট হলো নো রিপিট। কন্ট্রোল এস দিচ্ছি এবং রিলোড দিব, ইমেজটা চলে এসেছে। আচ্ছা, এই ইমেজটার উপরে মেবি কোনো অপাসিটি আছে, তাই না? আমরা অপাসিটিটা দিয়ে রাখি, যদি অপাসিটির প্রয়োজন লাগে আমরা এখানে এসে তাকে আমরা পজিশন দিচ্ছি, রিলেটিভ পজিশন হচ্ছে রিলেটিভ RELATIVE পজিশন রিলেটিভ। আর এই ফর্মকে আমরা বিফোর এবং আফটার করে একটা কালার দিয়ে রাখি, যদি আমাদের দরকার লেগে যায়। বিফোর করলে আমাদেরকে প্রথমে কি দিতে হয়, কন্টেন্ট। আপনারা বিফোর অনেকটাই কিন্তু ক্লিয়ার ধারণা পেয়ে গেছেন। জি হ্যাঁ, আদার পাশে পজিশন অ্যাবসলিউট, পজিশন অ্যাবসলিউট with 100%, with 100% SEIGST, height হচ্ছে 100%, with 100% height 100%, ব্যাকগ্রাউন্ড হচ্ছে কত, ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি #00 দিয়ে রাখতেছি, আর ব্যাকগ্রাউন্ড লেফট হচ্ছে 0, লেফট 0, টপ 0। আর জের ইন্ডেক্সটা আমরা দিয়ে রাখি, জের ইন্ডেক্স হচ্ছে -1, আর ওর জের ইন্ডেক্স কত হবে 1। এগুলো আপনাদের জানার কথা। এভাবে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, বাট ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমাদের করতে হবে, হালকা করতে হবে। আমরা এটাকে বলে দিচ্ছি তোমার অপাসিটি হচ্ছে 0.2, এরকম একটা দিয়ে রাখলাম। ওকে, মোটামুটি কাজ দাঁড়াইছে আমাদের। আমরা এখন যে কাজটা করব, ফর্ম লেফট এর মধ্যে আসব, ফর্ম লেফটে এসে এই যে ডট ফর্ম লেফট, ওকে বলবো ফর্ম লেফট তোমার একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, তোমার ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে আমাদের এই কালারটা। তো এই কালারটা আমরা এখান থেকে নিয়ে যাচ্ছি, কন্ট্রোলটা সি, ব্যাকগ্রাউন্ড হচ্ছে #control-V, ব্যাকগ্রাউন্ড কালার। তারপর হচ্ছে ওর ভিতর যা আছে এগুলো হচ্ছে সাদা, এবং কালারটা হচ্ছে FFF। ওকে, ফর্ম লেফটের মধ্যে S3 ট্যাগ যদি থাকে, ওর ফন্ট সাইজ হচ্ছে দেখি তো ফন্ট সাইজটা কত, এটা 45, ফন্ট সাইজ 45 পিক্সেল। ঠিক আছে, দেখি তো রিলোড করে আমাদের এটা কেমন হয়েছে, হয়েছে। তো ওর মাঝে আবার একটা প্যাডিং দিতে হবে, আমি একটা প্যাডিং দিয়ে দিচ্ছি, যে আমার ফর্ম লেফটের মধ্যে একটা প্যাডিং উপর নিচে আমি দিচ্ছি, দেখি তো কত পিক্সেল করে আছে। মশা এমন ভাবে কামড়ায় ভাই, আপনাদের এলাকায় মশা কেমন, বেশি নেই? আছে আমাদের এলাকায় প্রচুর মশা, প্রচুর। মশা মাইরা ফেলার মতো অবস্থা।
প্রচুর মশা ভাই, উড়ায় নিয়ে যায়। কামড় দেয়, মানে একদম মশা। সহ্য করার মতো না। ভ্যাকসিনের সুই ফুটাইলে কম ব্যথা লাগে ওর থেকে। 170 পিক্সেল ভাই, আমার সত্য কথা বলছেন, কাছে একদম ভ্যাকসিনে তো মশা ব্যথাই পাই পাইছে না। না। 50 পিক্সেল, এই যে আমি মশা দেখার জন্য কত ইয়া করছি। হ্যাঁ, কি করছেন? মশা দেখার জন্য অনেক ইন্টারেস্ট, কিন্তু আমরা মশা দেখি না। মশা আপনি দেখেন না কেন ভাই? পালায় যায় নাকি? আমাদের- আমাদের এদিকে মশা নাই ভাই, তার জন্য। কেন এমন, কেন মশা নাই কেন? কোন দেশে আছেন ভাই কি আপনি? জানি ভাই, আমি বাংলাদেশে এসেছি ভাই। আরে মজা করছেন উনি, মশা বুঝি না থাকে? আমরা এখানের মধ্যে বিআর দিয়ে লাইন গুলাকে সুন্দর করে ভাই নিচ্ছি। আছে, একদম কমই কি, এটা কোন অনেক জায়গা কম, মানে দেখা যায় না। ভাই? আপনার এলাকায় নিয়ে মিরপুরে যান আমরা। ঢাকা। ও হ্যাঁ হ্যাঁ, মিরপুর খুবই সেফটি। ভাই আসেন, প্রবলেম নাই। আমাদের কুমিল্লাতে ওষুধ দেয় তারা কয়দিন পর পর আসা। মশা কি ওষুধ খাইয়ালায় নাকি অন্য কিছু আল্লাহ জানে, কোন প্রকার ইয়ে আ- নাই, মানে মশার গায়ে আমি লাগে তো না। ভাই কুমিল্লারই, আমি তো কুমিল্লার, আমাদের গলিতে কিন্তু আমি এসে কিছুদিন পর পর ঢাকা। সিটি কর্পোরেশনের ওষুধ দিয়ে যায়। এই যে গত পরশু দিয়ে গেছে, হেলিকপ্টারের মতো যে আওয়াজগুলো হয়, কিন্তু দেখি মশা, মানুষ ভয় পাবে কিন্তু মশা ভয় পায় না। হ্যাঁ, যে শব্দ করে। আর আমাদের যে ফর্ম রাইটের একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে #FF। তাহলে আমি ফর্ম রাইট কে বলি যে তোমার কালার হচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে #FF। দেখি তো রিলোড করে। আচ্ছা দেখেন তো, তাদের মাঝখানে একটা স্পেস পেয়ে গেছে, তাই না? একটা স্পেস পেয়ে গেছে, তো এই স্পেসটা তো আমার দরকার নাই। এই স্পেসটা পাচ্ছে কোত্থেকে বলেন তো? আচ্ছা আমি ডিজাইনটা আগে দাঁড়া করাই, তারপর আপনাদেরকে আমি এটা দেখাচ্ছি। ডিফল্ট সিএসএস থেকে। হ্যাঁ, আমরা এখান থেকে দাঁড়ান প্যাডিংটা নিয়ে আসি, Ctrl+C। ধুর, আমরা প্যাডিংটা এখানে দিব না ভাইয়া, আমরা S3 তে না দিয়ে আমরা এটা লেফটে দিব, তাইলেও একই থাকবে আমাদের। এটা S3 তে এত বড় প্যাডিং দেওয়ার কোনো মানে হয় না। এই ফর্ম রাইটে একটা প্যাডিং দিচ্ছি, তবে এটা উপরে নিচে 170 না, একটু কমাই দিয়ে 150, আর ডানে বামে 70 পিক্সেল থাকুক। এই যে এখন এই মাঝখানের গ্যাপটাকে আমাদের বাদ দিতে হবে, মাঝখানে গ্যাপটাকে বাদ দিতে হবে। এটা বাদ দেন, পরে দেন। আগে আমরা আসি ফর্ম রাইটের মধ্যে যদি কোনো ইনপুট থাকে, যদি কোনো INPUT ইনপুট থাকে, তাহলে তার উইথ কি হবে? উইথ কত হবে? 100%। উইথ হবে 100%। দেখেন তো ফর্মুলা সব 100% হয়ে গেছে কিনা? 100% হয়েছে। তারপর আমরা আসি, তার হাইট হবে, আমি দিচ্ছি, হাইট দেওয়ার দরকার নেই, এখানে তো প্যাডিং দিলেই কাজ হয়ে যাবে। প্যাডিং দিচ্ছি, প্যাডিং 10 পিক্সেল দিচ্ছি বা 15 পিক্সেল করে দিচ্ছি, তাইলেই চলবে। তাদের মতো হয়ে গেছে। ওমা, প্যাডিং নেই তো, প্যাডিং আছে বাট বর্ডার নেই, আমরা বর্ডার নান করে দিই, বর্ডার 0। দেখেন তো বর্ডার হয়েছে কিনা? নাই। এখন আমরা দিব কি, বর্ডার বটম দিব, বর্ডার বটম, BOTTOM। বর্ডার বটম দিচ্ছি 1 পিক্সেল সলিড, 1 পিক্সেল সলিড গ্রে দিয়ে দিচ্ছি, একটা গ্রে অথবা #TD কালারটা দিয়ে দিচ্ছি। দেখেন প্রত্যেকটার নিচে একটা বর্ডার পাচ্ছে 1 ভাই পিক্সেল সলিড। আমার না RGB কালার গুলা পায় না। কি পায় না ভাই?
RGB কালার গুলো পায় না। 8 GB কালার, 8 GB কালার কনভার্টার আছে ভাই, হেক্সা টু 8 GB। করে না। ওইখানে গেলে দেখবেন আপনি কালারের কোড গুলো পাবেন। কালার করে একটু ইয়ে করে দিয়েন ভাইয়া, ভাইবা চিন্তা দিয়েন, তাহলে পেয়ে যাবে ইনশাল্লাহ। আমরা এই ইনপুট গুলার উপরে একটা মার্জিন টপ দিচ্ছি, প্রত্যেকটাতে মার্জিন টপ দিচ্ছি, তাইলে আমাদের এগুলাতে একটু জায়গা পাবে। মার্জিন টপ, মার্জিন টপ, মার্জিন টপ দিচ্ছি 10 পিক্সেল করে বা 15 পিক্সেল করে, দেখি তো পেয়েছে, মোটামুটি পেয়েছে। আপনারা তাদের মতো করে মার্জিন প্যাডিং দিয়ে তারপর কাজটা করবেন, ঠিক আছে? আমি আমার মতো করে দিয়ে দিলাম। এখন আমাদেরকে আমাদের এটা নিয়ে কাজ করতে হবে। এখানের মধ্যে ফর্ম রাইটের মধ্যে কিন্তু একটা ইনপুট আছে, এই ইনপুটের মধ্যে আমরা এটাকে এভাবে দিয়ে, এখানের মধ্যে কিন্তু কি লেখা হয়, একটা কথা লেখা হতো মনে আছে, টাইপ কিভাবে লেখা হয় বলেন তো? টাইপ ইজ ইকুয়াল টু টেক্সট। হ্যাঁ, এটা কি টেক্সট হবে নাকি সাবমিট? সাবমিট ভাইয়া। SUBMIT সাবমিট। এই যে টাইপ যখন সাবমিট হবে, ওকে আমি বলে দিচ্ছি তোমার উইথ হচ্ছে WIDTH। ভাইয়া সাবমিটটা কোটেশনের ভিতর লিখতে হবে। সাবমিট কোটেশনে SUBMIT ভুলে গেছি রে ভাই, WIDTH উইথ হচ্ছে আমি দিচ্ছি 150 পিক্সেল। দেখি তো উইথটা কমছে কিনা, কমে গেছে না? কমে গেছে, মানে এটা আমাদের ওইগুলাকে ইনপুট গুলাকে উইথ 100% দেওয়ার কারণে এটা 100% হয়ে গেছে। তো উইথ আসলে এটা 150 থাকুক, এবং উপর নিচে প্যাডিংটা আমরা একটু বাড়ায় দিচ্ছি। তার প্যাডিংটা হবে উপর নিচে হবে আমরা দিচ্ছি 20 পিক্সেল বাই 0। তাইলে দেখি তো কি হয়, তাদের মতো হয়েছে কিনা। আমরা এটার ফন্ট সাইজটা নিয়ে আসি। ফন্ট সাইজ হচ্ছে, আচ্ছা বাদ দেন, ফন্ট সাইজ আমরা আনুমানিক দিয়ে দিই। ফন্ট সাইজ আর ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে আগে, ব্যাকগ্রাউন্ড কালার হলো Ctrl+C হ্যাশ Ctrl+V, ব্যাকগ্রাউন্ড কালার এটা, আর কালার হচ্ছে হ্যাশ FFF। ফন্ট সাইজ হলো, ফন্ট সাইজ দিচ্ছি কত, 16 পিক্সেল। আপনার মেপে টেপে তারপর একদম ইন্সপেক্ট করে তারপর দেখবেন। আর ওর একটা মার্জিন টপ আছে, একটা মার্জিন টপ আছে, আমরা দিচ্ছি মার্জিন টপ হচ্ছে 30 পিক্সেল। মোটামুটি আমাদের ফর্মটা করা হয়ে গেছে, ঠিক আছে না? আরো একটু বাড়াইতে হবে মনে হয়, 30 পিক্সেল না, আমি 30 পিক্সেল না, আমি এটাকে দিচ্ছি 60 পিক্সেল। ফর্ম হয়েছে। ও এখানের মধ্যে এটা নিয়ে কাজ করতে হবে। তো এটা সাইজ ছিল 28 পিক্সেল বাই কালার হচ্ছে 2525। ফর্ম রাইটের মধ্যে যদি ফর্ম রাইটের মধ্যে কি থাকে, S4 ট্যাগ থাকে, S4 থাকে, তাহলে আমি এখানের মধ্যে তার ফন্ট সাইজ দিব। ফন্ট সাইজ কত? ফন্ট সাইজ হচ্ছে 28 পিক্সেল, আর কালার হলো #2525। টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটাল S। ফর্ম আমাদের তৈরি হয়েছে, বাট উপর নিচে আমাদের প্যাডিংটা একটু বেশি হয়ে গেছে, তাই না? উপর নিচে প্যাডিংটা আমরা 150 এর জায়গার মধ্যে 130 দিচ্ছি, অনেকটাই তার কাছাকাছি এসেছে। আমরা এটাকে পরে ফিক্সড করব, তবে আমাদের এটার মাঝখানে একটা প্যাডিং রয়ে গেছে, এই প্যাডিংটাকে আমাদের উঠাইতে হবে। ওঠানোর জন্য আমরা এই যে বলবো যে ফর্মের ভিতরে কোথাও যদি কল 50 থাকে, ফর্মের মধ্যে কোথাও কল 50 থাকলে, এই যে কল 50 থাকলে
এই কল 50 কে তুমি প্যাডিং 0 করে দেবা, প্যাডিং 0। তাহলে দেখবেন এখানে ফর্মের মধ্যে আর কোনো প্যাডিং পাবে না। একসাথে লেগে গেছে না? লেগে গেছে। এখন আপনি বলবেন যে জীবন ভাইয়া আমাদের এই ফর্মটা কিন্তু আর একটু ভিতরের দিকে, সো আর একটু ভিতরের দিকে আনার জন্য আপনি কি করবেন বলে দেন। এই ফর্ম রাইট যে আছে, ফর্ম রাইটের মধ্যে তার রাইট পাশে একটা মার্জিন রাইট দিয়ে দেন। মার্জিন রাইট দিচ্ছি আমি 100 পিক্সেল। দেখেন তো এটা রাইট পাশ থেকে 100 পিক্সেল সরে আসছে কিনা? আসছে, এসেছে। ঠিক সেম ফর্ম লেফটের মধ্যে আপনি একটা মার্জিন লেফট দিয়ে দেন 100 পিক্সেল। রেসপন্সিভের সময় আমরা বিভিন্ন প্রবলেম ফেস করব, এটা আমাদের পরের বিষয়। আর ওর হাইটটাকে একটু আমরা কমায় দিতে পারি। হাইটটাকে আমরা 150 না, এটা কই জানি 150 দিছিলাম আমরা, 130 দিচ্ছি, এটাকে 135 করে দিই, তাইলে আপনার এটা সমান হয়ে যাবে। আরেকটু কমাই 34। HTML CSS দিয়ে করতেছি দেখে এই প্রবলেমগুলো আমরা ফেস করতেছি, না হয় আমরা এত প্রবলেম ফেস করতাম না। আপনারা কি বুঝতে পেরেছেন ডিজাইনটা? আমাদের উপর নিচ থেকে হয়তো প্যাডিং আরো কমানো লাগতে পারে, এই যেমন উপর নিচ থেকে আরো প্যাডিং কমানো লাগবে। তো উপর নিচ থেকে প্যাডিংটা কমানোর জন্য আপনি এখানের মধ্যে 170 জায়গার মধ্যে 150 দেন, তাইলে আমার এটা 150 হয়ে গেছে। বা আরো কমে আমি 140 দেই, বা 130 দিয়েছি, এটাকে আমি একটু কমিয়ে দিচ্ছি, ও হচ্ছে 100। ওমা এটা বেশি দিয়ে ফেলছি, ও 100 পিক্সেল, 90 পিক্সেল লোড করে 95 বা 94। ঠিক আছে, একদম ফিক্সড। আর বাটনটার মধ্যে আমরা একটা কার্সর পয়েন্টার দিয়ে দিব। এই যে এখানে এসে বলবো তোমার কার্সর হচ্ছে CURSOR, কার্সর হচ্ছে পয়েন্টার, কার্সর পয়েন্টার। মোটামুটি আমাদের এই সেকশনটা কমপ্লিট। এইবার আমরা কি করব বলেন? ভাইয়া অ্যারো শেপটা কিভাবে ক্রিয়েট করবেন ভাই? যে একটা এখানের অ্যারো শেপ মধ্যে একটা আছে অ্যারো শিপ দেখতেছেন, এটা যদি নিতে চান আপনি ফন্টাসামে চলে আসেন, fontasam.com। এই যে এখানের মধ্যে অ্যারো লিখে সার্চ করেন, আমরা দেখি এই ধরনের অ্যারো আছে কিনা। কই কই কই, এই যে একটা অ্যারো দেখছেন তো, আমরা দেখতেছি না লেফটে আছে কিনা এটা। এই যে এখানে আমাদের একটা অ্যারো আছে দেখছেন, এটাকে কপি করেন। এই যে কোডটা নিব আমরা, এই কোডটা আমরা CSS দিয়ে ব্যবহার করব তাকে। আমরা চাইলে CSS না করে আমরা কিন্তু HTML এর মাধ্যমে তাকে নিতে পারতাম, তাই না? HTML দিয়ে না, আমি CSS দিয়ে না ওটা দেখাচ্ছি। আমরা CSS দিয়ে শিখি। আমরা আমাদের ফর্ম যে আছে, ফর্ম ভাইয়া রাইট, HTML হইলে কোথায় দিতাম সেটা? যদি HTML দিয়ে নিতে চান আপু, আপনি এই যে ফর্ম রাইট যে আছে, ফর্ম রাইটের মধ্যে আমি HTML দিয়ে নিয়ে দেখাচ্ছি। আমরা HTML দিয়ে এটাকে কপি করে যে কোনো একটা অংশ দিয়ে দেন, আপনি এখানে দিয়ে দেন। দিয়ে ফর্ম রাইটের মধ্যে যদি কোনো ফর্ম রাইটকে আমি আগে পজিশন করে ফেলি, যে তোমার পজিশন হচ্ছে রিলেটিভ। আর ফর্ম রাইটের ভিতরে যদি কোনো একটা আইটেগ থাকে, Ctrl+C, আইটেগ থাকলে তাহলে তাকে তুমি কি করবা, পজিশন করে ফেলবা কি অ্যাবসলিউট ফন্ট সাইজ আমি আন্দাজে একটা দিয়ে রাখলাম, ফন্ট সাইজ হচ্ছে 30 পিক্সেল, ফন্ট সাইজ হলো 30 পিক্সেল। ওর লেফট হচ্ছে 0, টপ হচ্ছে 50%। দেখেন তো আসছে কিনা, এরোটা আসছে না, 50%। এখন আমি এটা 30 পিক্সেল না, আর একটু বড় দিই, তাহলে
আরো বড় লাগবে, এই যে 40 পিক্সেল। তো ওকে আমি কি করব, লেফট থেকে পিছন নামান, ইন্সপেক্ট করেন, ইন্সপেক্ট করে আপনি ওকে টপ থেকে যতটুকু নামাইতে হয়, এই লেফট থেকে আপনি এটাকে মাইনাস করেন, এই যে আসতে থাকো, আর টপ থেকে আমরা 50% দিয়েছি না, আমরা 49% দিই, তাহলে এটা একদম ফিক্সড, কারণ এটার একটা সাইজ আছে আর তার একটা কালার দিয়ে দিচ্ছি। হ্যাশ এফেক্ট হয়ে গেছে না তাদের মতো? হয়ে গেছে। তো আমরা 14 পিক্সেল না দিয়ে আর একটু কম দিই, ঠিক আছে ভাইয়া? এবং এটাকে কপি করেন, কপি করে আপনি এখানের মধ্যে বসিয়ে দিন। এটা এভাবে করছি। আমরা চাইলে এটাকে পজিশন করে করতাম, জাস্ট এভাবে যেহেতু করেই ফেলছি তাহলে থাক দরকার নেই। আমরা বিফোর আফটার দিয়ে আইকনটাকে আনতে পারতাম। বিফোর আফটার দিয়ে আইকন আনা আপনাদেরকে দেখাইছিলাম গত ক্লাসে, এই যে আইকনটা আনা দেখাইছিলাম কিনা? বিফোর আফটার দিয়ে এই আইকনটা আনা দেখাইছি কিনা? দেখিয়েছি তো। এটা যদি আমরা পারি, এটাও তো পারবো, তাহলে ভাইয়াকে আজ নতুন করে দেখানোর দরকার নেই। আমার মনে হচ্ছে এটা 48% দিলে বেটার হবে, কারণ এটা একটা সাইজ আছে, তো আপনারা দিয়ে দিবেন ইচ্ছা মতো। 48 দিই, এই যে এখন একদম ফিক্সড। এবার আমরা আমাদের সমাপনী ক্লাস, আমরা আমাদের ফুটারটাকে করব, ঠিক আছে? তো ফুটারটা কয়টা ভাগে বিভক্ত ভাইয়া? কয়টা ভাগে বিভক্ত? ভাইয়া জি ভাইয়া, উপরের একটা সেকশন বাদ গেছে ভাইয়া, এটা এটার উপরের না যেটা ভাই ওইটা বলতে এটাও করে ফেলছি ভাইয়া, এই সেকশনে করাই ফেলছি, ভাই এটাও করাই ফেলছি। ভাই এর নিচে জানি লেখাগুলো আছে না, ওইটার বলতেছে কি আপু? লোগোগুলোর কথা বলতেছি ভাইয়া। এটা হ্যাঁ ভাইয়া, ভাই ওইটা এটা নেওয়া লাগবে না ভাইয়া, না বলছে এটা তারা ইমেজ হিসেবে নিছে, তো এত বড় ইমেজ আমাদের রাখিয়া কাজ করার দরকার নেই। আমরা এটা চাইলে কোনো আইকন, টেক্সট মেক্সট আমরা ফটোশপে যে কাটসাট করে এটা দিতে পারতাম, বাট এখন আমরা দিচ্ছি না আপাতত। তাইলে আমরা পরবর্তী সেকশনের নাম কি? ফুটার। আমি আবারও বলতেছি, কেউ যদি 3টা প্রজেক্ট সম্পন্ন না করেন, আমি কিন্তু আপনাদেরকে ক্লাস করার সুযোগ দিব না, ঠিক আছে? আর আপনি এসে আমার কাছে দাবিও করতে পারবেন না যে অনেক সময় দরকার, একটু সময় নিয়ে করতে হবে। ভাইয়ের কাছে এসে দাবিও করতে পারবে না যে ভাইয়া আমি করতে পারিনি এই জন্য ক্লাস। হ্যাঁ, আপনার যদি এক্সাম থাকে, ভাই বিভিন্ন সমস্যা থাকে, আমি তো সকালবেলা হ্যাঁ আমি তো সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে অফিসে যাইতে হয়, ক্লাস করতে হয়, তারপর আপনার ক্লাস করতে হয়, আবার আইসা না খাইয়া আপনার ক্লাস করতেছি, প্রচুর খিদা, ওরে পানি বাবা। খাইছি মাত্র খিদা। ভাইয়া জি ভাইয়া, জীবন ভাইয়া, জি ভাইয়া, ভাইয়া এই 3টা প্রজেক্ট কবের মধ্যে জমা দিতে হবে? এই যে আজকে এটা সম্পূর্ণ হওয়ার পর ফ্রাইডে, শুক্রবারের মধ্যে জমা দিতে হবে। শনিবার থেকে আমরা বুটস্ট্র্যাপ শুরু না করব। ভাইয়া, ভাই একটু ছুটে দিয়েন বুঝছেন ভাই, আরেকটা কিছু স্পেস দেন যাতে আমরা করতে পারি, সময়ের দরকার ভাই। আমরা অনেকে স্টুডেন্ট আছি যারা এক্সাম তো চলতেছে, আবার অনেকে জব করে, অনেকে এখন বেকার যারা এখন আছেন হেল্প সমস্যা করতে কি পারি হবে না। জানেন ভাইয়া? যদি সময় দেই, তো সময় দিলে যে আপনাদের ক্লাসের গ্যাপ যাবে, আপনাদের সময় নষ্ট হবে। ভাই আমাদের তো এক্সাম চলছে। এক্সাম জি ভাই চলতেছে এক্সামও চলতেছে এখন। গ্যাপ দেওয়া যায় না হলে। ভাইয়া আজকে একটা ক্লাস প্রজেক্টটা ড্রপ দেন। সম্পন্ন করার পর আপনাদেরকে নিয়ে পরবর্তী ক্লাসে আমি, পরবর্তী ক্লাস কি বারে? বৃহস্পতিবার, তাই না? বৃহস্পতিবার আপনাদেরকে নিয়ে একটা ডিসকাশন ক্লাস করব। ওই ক্লাসের মধ্যে আপনাদের প্রবলেম সলভিং, আপনাদের যে সমস্যাগুলা এই প্রজেক্টটা করতে গিয়ে আপনাদের যত সমস্যা হয়েছে, আপনাদের যত কঠিন প্রশ্ন যে ভাইয়া আমি এভাবে করলে ভালো হবে নাকি ওইভাবে করলে ভালো হবে, আমি সেকশনটা আপনি এভাবে করিয়েছেন, আমি কি ওইভাবে করতে পারবো কিনা, এই ধরনের কিছু আমাদের ক্রিটিক্যাল প্রশ্ন আছে না, এই প্রশ্নগুলা লাইভ আমরা আনসার দিব বৃহস্পতিবারে। তারপরে আপনাদের পরবর্তী ক্লাস কবে? শনিবার নাকি রোববার? রবিবারে। জান রবিবার রবিবার। পর্যন্ত সময় দিলাম, রবিবার পর্যন্ত সময় দিলে তো অনেক। হ্যাঁ, 3, 4, 5, 6। দেখেন আপনাদের কোর্সটা কয় মাসের? রবিবার পর্যন্ত সবাই পায় এমনিতে মোটামুটি পারবে। আর নীরব হাসান ভাই প্লাস অন্যদেরকে বলি, কোর্সটা কয় মাসের বলেন তো? 3 মাসের কোর্স।
3 3 মাস। মাস পরে ভাই আবার Basic কোর্স রান করলো, আপনাদের কাছ থেকে রেজিস্ট্রেশন ফি 3 মাস। নিয়ে তারপর কোর্স রান করব, ঠিক আছে? তো এখন এই 3 মাসে আপনি ভাইয়ার কাছ থেকে যত বেশি শিখতে পারেন ততই তো ভালো। আমাদের অলরেডি 1 মাস মনে হয় গিয়েছে। আমরা কোর্সটা শুরু করছি কত তারিখ থেকে? 14 তারিখ। তাইলে যাক, আমাদের 1 মাস হয়নি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে 14 তারিখের মধ্যে আমাদের বুটস্ট্র্যাপ শেষ হয়ে যাবে, ঠিক আছে? বুটস্ট্র্যাপ শেষ করে আমরা লেআউট ডিজাইন করতে পারবো 14 তারিখের মধ্যে। তো 14 তারিখের মধ্যে যদি বুটস্ট্র্যাপ শুরু করে, আমরা 14 তারিখের পর ধরে রাখেন আপনি আগামী 16 তারিখ পর্যন্ত আপনারা বুটস্ট্র্যাপ দিয়ে একটা প্রজেক্ট করে ফেলবেন। ভাইয়া Bootstrap দিয়ে- সেপ্টেম্বরে 14 তারিখ ছিল। হুম, তাহলে 1 মাসের উপরে হয়েছে তো। সেপ্টেম্বরে 14 তারিখ থেকে স্টার্ট হইছে। সেপ্টেম্বর 14 তারিখ, তাহলে এখন কি- চলতেছে জি ভাইয়া, 1 মাস এখন নভেম্বর 2 তারিখ চলতেছে আজকে। 1 মাস 12 দিন ভাই। 1 মাস 12 দিন। আচ্ছা, আমি তোকে এত বড় জি কথা ভাই। হইলো কিভাবে? আচ্ছা, এটা তো নভেম্বর চলতেছে তাই না? জি ভাই। নভেম্বর চলতেছে। আমরা যেটা করব এই 14 তারিখের মধ্যে, আপনারা যদি ভাইয়াকে শুক্রবার বা রোববারের মধ্যে শেষ করে দিতে পারেন, 14 তারিখের মধ্যে আমরা বুটস্ট্র্যাপকে বিদায় জানাবো। বুটস্ট্র্যাপের উপরে কয়টা ক্লাস হবে দেখেন, এই যে রবিবার একটা ক্লাস, 2টা ক্লাস, একটা 2টা, এই 3টা ক্লাস করিয়ে আমাদের শেষ। 3টা ক্লাস করার পর আমি 2টা ক্লাস পাইলে আপনাদেরকে আমি বুটস্ট্র্যাপের উপর প্রজেক্ট করাই ফেলতে পারবো। বুটস্ট্র্যাপের উপরে 2টা ক্লাস হবে আপনাদের, বেসিক মানে বুটস্ট্র্যাপ কি এগুলা নিয়ে বেসিক ক্লাস হবে 2টা। তারপর আমি একটা ক্লাস, 2টা ক্লাস, 3টা ক্লাসের মধ্যে আপনাদেরকে একটা প্রজেক্ট করিয়ে ফেলবো। প্রজেক্ট করানোর পর আমরা পরবর্তী বৃহস্পতিবার, যেটা 16 তারিখ থেকে, আপনারা যদি চান যে ভাইয়া আপনার সাথে আমরা দীর্ঘ সময় লেগে থাকবো, লেংদি প্রসেস লেগে থাকবো, তাইলে আমি আপনাদেরকে জাভা স্ক্রিপ্ট শুরু করব। আর যদি বলেন যে না ভাইয়া আপনি যদি আমরা 3 মাসের মধ্যে আমরা চাচ্ছি ইনকাম সোর্স চাচ্ছি, আমি একজন ওয়েব ডিজাইনার হিসেবে নিজেকে পরিচয় দিতে চাচ্ছি, যে কোনো একটা জবে অ্যাপ্লাই করতে চাচ্ছি, নিজে একজন ওয়েব ডিজাইনার হিসেবে না প্রজেক্ট মার্কেট প্লেসে সাবমিট করতে চাচ্ছি, এরকম যদি চান তাইলে ভাইয়া 16 তারিখ থেকে যে কুইরি শুরু করব। যে কুইরি 2টা ক্লাস করাইলে আমার যে কুইরি শেষ হয়ে যাবে। তারপর আমরা PHP টু না HTML ভাই আমাদের 30 তারিখের মধ্যে শেষ করতে পারবো। কথা বুঝতে পারছেন? ভাইয়া আমরা লেন্থিটাই ইউজ হ্যাঁ, করবো। ভাইয়া একটা কোশ্চেন ছিল। এখন এই 30 তারিখের মধ্যে আপনাদের একটা পরিচয় দাঁড়িয়ে যাবে। কিরকম পরিচয়? আপনি একজন ওয়েব ডিজাইনার, PHP টু HTML পারেন, যে কোনো একটা কোম্পানিতে আপনি মিনিমাম 20,000 টাকা স্যালারিতে আপনি জবে অ্যাপ্লাই করতে পারবেন। আপনাকে আমি সিভি টিভি সবকিছু রেডি করে দিব, আপনারা জবে অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ, কথা ভাইয়া একটা বুঝতে কোশ্চেন পেরেছেন? ছিল। জি তাইলে ভাইয়া। আমরা এই জবটা ছেড়ে দিব ভাই। ভাইয়া জি, কিন্তু ওই ওই যে জবের ভ্যালু নাই। আপনি যে জব করবেন, 1000টা কোম্পানিতে অ্যাপ্লাই করার পর একটাতে যদি আপনাকে টান মারে, তারপরে হচ্ছে একদম মানে আপনার কোনো ভ্যালু পাত্তা দিত না তারা। কারণ নরমাল আপনি HTML CSS দিয়ে এই ধরনের PHP টু HTML প্রজেক্ট পারেন, অল্প স্যালারিতে মজা পাবেন না। আপনাকে যতক্ষণ পর্যন্ত আপনি জাভা স্ক্রিপ্ট শিখবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার ভ্যালু ভাইয়া আসবে না। জি ভাইয়া। আমাদের পজিশন আর ড্রপ ডাউন মেনু নিয়ে একটা ক্লাস করা উচিত ছিল। হ্যাঁ, এগুলা নিয়ে ভাইয়া ক্লাস করাবো। এখন ওই যে বেসিকের উপরে আমরা লেআউট দ্বারা করানো শিখতেছি, এই পজিশন এবং ড্রপ ডাউন নিয়ে এবং আপনাদেরকে ডিসপ্লে নিয়ে আমি বুটস্ট্র্যাপের ক্লাস জি। করার পর তারপরে এগুলা নিয়ে ক্লাস করাবো। অনেকগুলা CSS আচ্ছা। প্রপার্টি বাকি আছে, আপনার ওইগুলা নিয়ে PHP ভাইয়া ক্লাস কেমন করাবো। ইয়া ওকে ভাইয়া। ভাই PHP এর কেমন মান আছে? ও PHP কোর্সটা যেটা হবে ভাইয়া, আপনাদেরকে জাভা স্ক্রিপ্ট শেষ করার পর রিয়েক্ট করাবো। যারা লেংদি টাইম আমার সাথে লেগে থাকবে রেজিস্ট্রেশন ফি দিয়ে, তো দীর্ঘ সময় লেগে থাকলে না তাদেরকে ভাই আমি হচ্ছে আবারও আমি বলি, আপনারা আবার ওই PHP সময় বলবেন একটু জীবন ভাই পড়ছিলাম, বুঝছেন? আমাদের কাছ থেকে আবার টাকা চাচ্ছে, ওই সময় যেটা হবে রেজিস্ট্রেশন ফি দেওয়ার পর আপনারা ক্লাস করার সুযোগ পাবেন। ক্লাস কোর্স ফ্রি, রেজিস্ট্রেশন ফি ভাই দিতে হবে। হচ্ছে যে না এর জন্য রেজিস্ট্রেশন ফি ফ্রি করলে হয় না? হ্যাঁ, আমি আসলে PHP করছিলাম কিছুটা, ওটার জন্য তার ফ্রি করলে জন্য হয় না? বলছি আমরা আর তো কি। এক বড় ভাই আমার PHP দেখাইছিল। কথা কিছু বুঝতেছি না। আর PHP কোর্স কখন হবে? রিয়েক্ট কমপ্লিট করার পর। কেউ যদি বলে আমি মানস্টিক শিখবো তাহলে মানস্টিক, কেউ যদি বলে ডিজাঙ্গো শিখবো ডিজাঙ্গো, আর যদি কেউ বলে আমি লারাভেল উইথ PHP নিয়ে কাজ করব তাহলে PHP ওইখানে যাবে। আবার আমাদের ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের কোর্স রান করব, যে যে সেক্টরটা পছন্দ করে ওই সেক্টরে আপনি ক্লাস করতে পারবেন। কথা বুঝতে পারছেন? তবে আমরা রিয়েক্ট পর্যন্ত আগে শেষ করব।
আমরা ক্লাসে ফিরে যাই, এখন আর কথা বলি না। আপনারা চাইলে 30 তারিখের মধ্যে আমরা একটা সমাপনী ক্লাস করে ফেলতে পারবো PHP/HTML ওয়েব ডিজাইন সহ শেষ করে। দেন ডিসেম্বরে যে কাজটা করতে পারবো আমরা, ওই যে 14 তারিখ পর্যন্ত তো ক্লাস হবে, ডিসেম্বরের 14 তারিখ পর্যন্ত আপনাদেরকে আমরা একটা থিম ফরেস্টের প্রজেক্ট করিয়ে একদম সাবমিট করে দেখাই দিতে পারবো। আর যদি বলেন যে না ভাই আমরা এভাবে সময় নষ্ট না করে যে কুইরি না শিখে আমরা সরাসরি যাচ্ছি জাভা স্ক্রিপ্ট শিখবো, রিয়েক্ট শিখবো, তাহলে ভাইয়া জাভা স্ক্রিপ্ট এবং রিয়েক্টে চলে যেতে পারবো। কথা বুঝতে পারছেন? জি ভাই, ওইটাই করেন, হ্যাঁ, ওইটাই ভালো হবে। জাভা স্ক্রিপ্ট এবং রিয়েক্ট শিখে ফেললে তো আপনার ওই যে জি ভাই। কুইরি নিয়ে কাজ করার প্রয়োজন লাগবে না, যে কুইরি প্লাগইনস লইয়া পড়ে থাকতে হবে না, যে কুইরি শুধু শুধু প্লাগইনস ব্যবহার শিখতে হবে না। যে রিয়েক্ট পারে তার কাছে যে কুইরি প্লাগইনস এর মূল্য একদম নাই। আচ্ছা ভাইয়া আমাদেরকে জাভাস্ক্রিপ্ট শিখাবেন না? জি জি, ওই যে ভাইয়া তো বললাম আমরা বুটস্ট্র্যাপ শেষ হওয়ার পর আপনাদের কাছে আলোচনা করে তারপর ভাইয়া পরবর্তী ডিসিশন নিব যে জাভা স্ক্রিপ্ট শুরু করব নাকি যে কুইরি শুরু করব। জাভা স্ক্রিপ্ট বেসিক ক্লাস করে যে কুইরি করাইতে হয়, যে কুইরি শেষ করব নাকি জাভা স্ক্রিপ্ট আপনি একদম মাস্টারিং জাভা স্ক্রিপ্ট শিখবেন, সেটা বললে আমরা ওইটা নিয়ে আলোচনা করব। এটা ভাই আপনাদের সাথে বুটস্ট্র্যাপের পরামর্শ করে পরে ভাইয়া। ভাই একটা কথা ছিল, ভাই জি ভাইয়া। বুটস্ট্র্যাপের পরে জাভাস্ক্রিপ্টটা শেখান, তারপরে হচ্ছে রিঅ্যাক্টটা ধরেন, তাহলে জি। সবথেকে ভালো হবে। যারা বুঝে লেটেস্টটাই শেখা ভালো এবং যেগুলা ট্রেন্ড চলতেছে এটা সেগুলোই শেখাটাই শেখা ভালো। এইটাই তো তারপরে ভাইয়া আপনাদের সাথে ঠিক আছে পরামর্শ ভাই, করে okay. ভাইয়া শুরু করব। যারা সিনিয়র আছেন ভাইয়া ওনারা তো ভালো পরামর্শই সবাইকে দিবেন। জি এখানে রেসপন্সিভ আমরা শিখবো না ভাইয়া, HTML রেসপন্সিভ কিভাবে করব? ও, বুটস্ট্র্যাপের ক্লাস যখন হবে তখন তো আপনাদেরকে ফুল কমপ্লিট রেসপন্সিভ ক্লাসও হবে। যখন বুটস্ট্র্যাপ দিয়ে আমরা প্রজেক্ট করব তখন রেসপন্সিভ ক্লাস করিয়ে তো আমরা জাভা স্ক্রিপ্টে যাব। ঠিক আছে ভাইয়া? CSS দিয়ে রেসপন্সিভ শিখাবেন না? সিএসএস দিয়ে রেসপন্সিভ শেখার প্রয়োজন নাই ভাইয়া, কারণ সিএসএস ফ্রেমওয়ার্ক সবাই ব্যবহার করে, সিএসএস লাইব্রেরি ব্যবহার করে রেসপন্সিভ করে তো। আর আপনি যদি চান না আমার এইচটিএমএলটা এখন যেভাবে করছি এটাকে এভাবে রেসপন্সিভ করব, প্রচুর কোড করতে হবে, আপনি এক প্রকার আধা পাগল হয়ে যাবেন। তো দরকার নেই এত কঠিনে যাওয়ার এটা এখন। তো বুঝতেছি, মানে আগে তো বলছিলেন যে ওই CSS ও আপনি রেসপন্সিভ করাবেন। না সিএসএস দিয়ে রেসপন্সিভ করালে অনেক সময় লাগবে এবং আপনাদের কাছে অনেক কঠিন লাগবে, যে এত সিএসএস লিখতে হচ্ছে। বুটস্ট্র্যাপের কি ফ্রেম ইউজ করলে তো আর এতটা কষ্ট হবে না। যে আমরা বুটস্ট্র্যাপ দিয়ে রেসপন্সিভ করব এবং আপনাকে আরো কতগুলো সিএসএস ফ্রেমওয়ার্ক দেখাবো, তো আমি পরিচয় করাবো, ওইগুলো দিয়ে আমরা রেসপন্সিভ করাটা শিখবো। আচ্ছা, ফুটার স্টার্ট করেছি, এন্ড করেছি, ফুটার নামক একটি ট্যাগই আছে। তাহলে আমরা কয়টা ট্যাগ পেলাম? একটা পাইছি কি হেডার ট্যাগ পাইছি, তারপর হচ্ছে ডিপ ট্যাগ পেয়েছি, সেকশন পেয়েছি, এখন আবার আরেকটা পেয়েছি কি ফুটার। এই যে এটা হচ্ছে ফুটার ট্যাগ। FOOTER ফুটার, FOOTER ফুটার। সবসময় ফুটারকে আপনি ফুটার নামক ট্যাগের মধ্যেই রাখবেন। ফুটার শুরু করেছি, শেষ করেছি, আপনি চাইলে এটার মধ্যে একটা আইডি এবং ক্লাস দিয়ে রাখতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই, অটোমেটিক্যালি এটা কাজ করবে। আমি দিয়ে রাখতেছি, একটা ক্লাস দিয়ে রাখতেছি, আইডি দেওয়ার দরকার নেই, কারণ ফুটারের মধ্যে কেউ ইয়ে করা আসে না। ক্লাস হিসেবে আমি ফুটার দিয়ে রাখলাম এবং আমরা একটা সেকশন প্যাডিংও দিয়ে রাখি, যেহেতু এটার উপরে নিচে একটা প্যাডিং আছে, এই যে সেকশন প্যাডিং। ওর ভিতরে যাহা আছে সবগুলা কিসের মধ্যে হবে? কন্টেইনারের মধ্যে হবে। কবে যে আমরা ভিএস কোডে যাব, এই যে হাতে লিখে কোড করতে অনেক কষ্ট হয়। কন্টেইনার ভিএস কোডে তো অটোমেটিক সবাই সেভ করে। আসলে এই বিষয়গুলা আমাদের হাতে লিখে করতে ভালো হয়। লাগে ভাই। আপনাদের ভালোর জন্য ভাইয়া আমি সব কষ্ট VS করতেছি। হ্যাঁ, আমি নিজে ভিএস করে লাই একটু লেখি, সবাই সেভ করে। ভিএস করে ফেলেন। আচ্ছা, এটাকে আমরা চারটা ভাগ করতেছি। ভাই এমনি আমরা বিএস করে কবে যাবো ভাইয়া? আমরা এই যে পরবর্তী ক্লাস থেকে ভিএস করে যাব। কমপ্লিট মানে পরবর্তী ক্লাসে ভিএস করতে। ক্লাস হিসেবে নিচ্ছে আমি কি নিচ্ছি? অল 25। ও, আপনাদের জন্য একটা হ্যাপি নিউজ আছে। তো হ্যাপি নিউজ জি, জি। হচ্ছে পরবর্তী ক্লাস যেহেতু উপস্থিতি বেচার মধ্যে 70 জন, 110 জন নাকি? আমরা কতজন? 110 জন। 112 জন। বুটস্ট্র্যাপের ক্লাসগুলা
আপনাদের 3টা ব্যাচকে একসাথে করাবো। শুনেন, বুটস্ট্র্যাপের ক্লাসের ক্লাস 3টা ব্যাচে একসাথে করাবো। এরপর আমরা যখন আবার প্রজেক্ট করব তখন আমরা আলাদা হয়ে যাব, অথবা একসাথে আমরা 3টা প্রজেক্ট সম্পন্ন করব। কথা বুঝতে পেরেছেন? তাহলে ভাইয়া আপনাদেরকে দ্রুত আগাইতে পারবো। 3টা ব্যাচ খুব দ্রুত আগাবে। এখন আমি আপনাদেরকে বুটস্ট্র্যাপ করাবো, তাদেরকে বুটস্ট্র্যাপ করাবো, তাদেরকে বুটস্ট্র্যাপ করাবো, আমার জন্য ডাবল কষ্ট হবে, বেশি পরিশ্রম হবে। তো 3টা ভাইয়া ব্যাচ টাইম একসাথে কিন্তু ক্লাস করাবো। 9টায় রাখবেন। 9টায় রাখবো? আচ্ছা, জি ভাইয়া। এটা কত হবে? কল কত হবে? 4টা ভাগ করতেছি তো, কল 30, 25। 4 ভাগ তো 50, ভাইয়া, 25 কল 30। বাই 25 কল ও হো হো, বাই 4টা না 25 কল 25, এবং আমি ডুপ্লিকেট করে ফেলি, 4টা নিয়েছি। এই প্রথমটার মধ্যে আমাদের একটা অ্যাবাউট আছে, তো অ্যাবাউটটাকে আমি চাইলে এখানের মধ্যে S5 বা S6 এর মধ্যে রাখতে পারি। S5 এর মধ্যে রাখছি। আগে আমি এটাকে ইয়ে করি, একটা ডিপ দিচ্ছি। আর আপনাদের মধ্যে যারা এখনো সাইবারে জয়েন করেন নাই, লাইফে যদি ভালো কিছু না মিস করার ইচ্ছা থাকে তাহলে জয়েন করে ফেলেন। খুবই চমৎকার একটা কোর্স ভাই হতে যাচ্ছে, খুবই সাইবারে খুবই। তো ইয়া করছি, কিন্তু এটা কি বুঝতে পারতেছি না। এটা কোচিং তো শুরু হয়েছে, না, এটা রেজিস্ট্রেশনের ওইরকম কোনো এটা 15 তারিখ থেকে ক্লাস শুরু হবে। খুবই চমৎকার এবং মানে আনবিলিভেবল ক্লাস হবে। ভাই আমি 15 তো তারিখ তার থেকে জন্য জব ছেড়ে আমাদেরকে দিব। রেজিস্ট্রেশন করতে হবে না? হ্যাঁ, রেজিস্ট্রেশন করতে হবে। আমি তো গ্রুপে ডিটেল দিয়েছি। ওই যে দেখেন না, আপনাদের গ্রুপের মধ্যে আজকে 10 কয়জন তারিখে রিমুভ বলতে। করছে? 100 জনের মতো রিমুভ করা হয়েছে। তাহলে বলেন, যদি এটা টাকা দিয়ে জয়েন করার কথা থাকতো তাহলে কি তারা জয়েন করতো? জয়েন করতো না। এই অমনোযোগীদেরকে বাদ দেওয়ার জন্য ভাইয়া রেজিস্ট্রেশন ফি নিব, নয়তো নিতাম না। ওই কোর্সটা আমি 3 মাস ফ্রিতে করাইতাম। আমি আজকে 2 বছর ফ্রিতে ক্লাস করে আমি মানে তিক্ত হয়ে গেছি। এই জন্য আর ভাল লাগে না। আমি ক্লাসের কথা শুনলে আমার শরীর খারাপ হয়ে যায়। এগুলা ভাই একসাথে অমনোযোগী- 2টা কোর্স কি আমরা নিতে পারবো? হ্যাঁ ভাইয়া, এটা নিয়ে ডিটেলস গত ক্লাসে আলোচনা করেছি ভাইয়া, আপনি মনে হয় ছিলেন না। পারবো আমরা দেখতেছিলাম। আমরা ভাইয়া 2টা ইথিক্যাল হ্যাকিং এর কয়টা বেচ করবেন আপনারা? 2টা ব্যাচ হবে, 2টা ব্যাচ হবে, ঠিক আছে? ওকে ভাই। 2টা ব্যাচ আমরা পারবো, কারণ আমি তো আপনাদের টিচার, আমি তো বুঝবো কখন কি দিতে হবে। আমরা ওইটাকে মানিয়ে আমরা ক্লাস করব, ম্যানেজ করে আমরা ক্লাস করব। আচ্ছা, আমরা ফুটার অ্যাবাউট এর মধ্যে একটা S5 নিলাম, ওইটাকে দিচ্ছি আমি অ্যাবাউট, ABOUT অ্যাবাউট। তো আমরা এখানের মধ্যে ফুটার অ্যাবাউট এর মধ্যে আমরা ফুটার FWT এর ফুটার সিঙ্গেল নামক একটি কমন ক্লাস নিয়ে রাখবো, যেটা ধরে আমরা সবগুলাকে কাজ করে ফেলতে পারবো। ঠিক আছে ভাইয়া? ফুটার সিঙ্গেলের মধ্যে S5, তারপর এখানের মধ্যে একটা P ট্যাগ আছে, এবং এই P ট্যাগের মধ্যে আমরা একাডেমিস্ট ইজ কি যেন লেখা আছে এটা আমরা দিয়ে দিলাম। তারপর আমরা এখানের মধ্যে UL এলাই নিতে হবে, UL ক্লোজ। এই UL এর মধ্যে আমার এলাই আছে, এগুলো এলাই লিংক, প্রত্যেকটা হচ্ছে লিস্ট। এর মধ্যে আমি নিচ্ছি এলাই শুরু, এলাই কে ক্লোজ করলাম, এবং এরই মাঝে আবার আমার অ্যাঙ্কর ট্যাগ আছে, এগুলো প্রত্যেকটা হচ্ছে লিংক। তো আমি এখানের মধ্যে অ্যাঙ্কর ট্যাগ নিচ্ছি, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে ভাইয়া আইকন দিয়ে দিচ্ছি, একটা আইকন, যে কোনো একটা আইকন উপর থেকে কপি করে নিয়ে আসি কোথাও। আইকন আমরা নিছি নি কোথাও, এই যে এখানের মধ্যে একটা চেক একটা আইকন আছে না, এটাকে দিয়ে দিই। আপনারা আইকন গুলার নাম লিখে খুঁজে বের করে আইনা বসাবেন, আমার মতো আলসেমি করবেন না। এই যে অ্যাঙ্কর ট্যাগ নিয়েছি, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে একটু স্পেস দিয়ে ভাইয়া এখানের মধ্যে বলবো এটা হচ্ছে 457, তারপর হচ্ছে সরি মড স্ট্রিট ST REET, তারপর হচ্ছে কি এটা NY 10013, এরকম একটা নিলাম। এবার এই এলাইটাকে আমি ডুপ্লিকেট করে 3টা দিয়ে দিই, এলাই ডুপ্লিকেট 3টা হয়ে গেছে না?
তো ভাইয়া এটাকে আরো দুইটা বানায় ফেলি, এগুলা বাদ বাদ দিই। এটাকে আরো দুইটা বানায় ফেলে বানাই আমরা এটাকে এডিট করব। এই কল 25 তোমাকে আমি এইভাবে দিচ্ছি, ডুপ্লিকেট ডুপ্লিকেট। দ্বিতীয় যেটা আছে, দ্বিতীয় যে আমাদের কল 25টা আছে, এখানের মধ্যে কি হবে, এটা অ্যাবাউট হবে নাকি পপুলার কোর্সেস হবে? পপুলার কোর্সেস হবে, COURSES কোর্সেস। তারপর এই প্যারাগ্রাফটা এটার মধ্যে হবে না, এগুলো ULLI এর মধ্যে আমরা এখানের মধ্যে আইকনও থাকবে না, দুটোটা লিংক, আইকন থাকবে না, আইকন বাদ, আইকনের পরিবর্তে এখানের মধ্যে আসবে লিডারশিপ। আচ্ছা আমরা তো এখানের মধ্যে একটা ভুল করছি, কি ভুল করছি বলেন তো? HREF দেই নাই, আমি ইদানিং এই ভুলটা বেশি করি। অবশ্যই HREF এবং ওকে আমি হ্যাশ দিয়ে দিচ্ছি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি এবং কন্ট্রোল ভি। অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এখানের মধ্যে তো হবে লিডারশিপ স্কিলস, LEADERSHIP, লিডারশিপ স্কিলস, SKILLS। এটাকে ডুপ্লিকেট করে ফেলি, ডুপ্লিকেট করে আরেকটা হচ্ছে মার্ক হুক, MARK মার্ক SWK, মার্ক হুক। বাট এখানের মধ্যে আমি চাইলে একটা নাম দিয়ে দিতে পারি, যে ক্লাস দিয়ে দিচ্ছি ক্লাস ইকুয়াল টু ডাবল কোটেশন, এটাকে ফন্ট সাইজটা যেন ছোট করতে পারি, ঠিক আছে? তা আমি দিচ্ছি যে ইনস্ট্রাক্টর, হ্যাঁ, INSTRUCTOR, ইনস্ট্রাক্টর। এটা হচ্ছে কোর্স, ক্লাস হচ্ছে কোর্স, COURS কোর্স। তো আমরা এই অংশটাকে H4 H5 দিয়া নিলে তো হইতো মনে হয়। না, এইভাবে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে ওটা যেহেতু লিংক, আমি লিংক হিসেবে নিয়ে গেছি, আপনি চাইলে S5 ট্যাগ দিয়েও নিতে পারতেন আপু, কোনো সমস্যা হতো না। S5 S6 দিয়ে আমি এখানে ক্লাস রাখলাম, দেওয়া যায় তো এটা। এই যে এখানে আমাদের অ্যাঙ্কর ট্যাগটাকে যদি আমরা একটা S4 বা S5 লিডারশিপ স্কিল, টাইপোগ্রাফি, ডিজাইন, লার্ন, এটা তো SEO তো কাজে লাগতে পারে, হ্যাঁ দিতে পারেন আপনি। এই ক্লাসটাকে বাদ দেন, আপনি বাদ দিয়ে এখানে আপনি বলে দেন যে এটা হচ্ছে S5 ট্যাগ, এই যে ওকে বলে দেন S5 ট্যাগ, বলো, ঠিক আছে? আর এটাকে অ্যাঙ্কর ট্যাগে রেখে দিলাম। এখন আমরা এটাকে কপি করে তিনটা বানিয়ে ফেলি। এন্টার, কন্ট্রোল ভি। দ্বিতীয় অংশের মার্কআপ হয়েছে কিনা? হয়েছে। এবার আমরা কল 25, এটা হচ্ছে সাপোর্ট, SUPPORT, সাপোর্ট। প্যারাগ্রাফে এটা দরকার নাই। আর এখানের মধ্যে এর মধ্যে শুধু অ্যাঙ্কর ট্যাগের মধ্যে লেখা হবে ABOUT, অ্যাবাউট আস। এখানের মধ্যে HREF হবে, HREF এর মধ্যে আমরা হ্যাশ দিয়ে দিচ্ছি, এটা উঠিয়ে দিই, এটাকে ডুপ্লিকেট করে দেন, 2 3 4 5। লেখা চেঞ্জ করার দরকার লাগলে লেখা চেঞ্জ করে নেব, আপনারা চেঞ্জ করে নেবেন। আর এই অংশের মধ্যে এসে আমরা যে কাজটা করতে পারি, শুধু আমাদের ফুটার অ্যাবাউট এটাকে কপি করি আমরা, কন্ট্রোল সি, এখানের মধ্যে আমরা পেস্ট করি। বাট আমাদের কি এগুলা সব লাগবে? এগুলা কিছুই লাগবে না। তো এখানের মধ্যে একটা ইমেজ লাগবে, এই ইমেজটাকে আমরা ডাউনলোড করে নিয়ে আসি। এই যে ইমেজটা হচ্ছে এটা, সেভ ইমেজেস,
আমরা এটাকে আমরা ম্যাপ ম্যাপ হিসেবে দিয়ে দিচ্ছি ম্যাপ। এখানের মধ্যে আইএমজি দিয়ে আমরা ম্যাপ দিয়ে দিচ্ছি এটাকে। ভাই আজকে অনেক টায়ার্ড হয়ে গেছে। অনেকক্ষণ ক্লাস করাচ্ছি ভাইয়া, 3টা থেকে ক্লাস করাচ্ছি, আমি হামি দিতেছি প্রচুর। এখানের মধ্যে আমরা আইএমজি দিচ্ছি, আইএমজি নিয়ে আমরা আচ্ছা ভাই আমাদেরকে ক্লাস করেন, তারপর রাত্রে আবার কাজ, আপনি নিজের কাজ করেন না? এই আপনাদের ক্লাস শেষ করার পর ভাইয়া জবে জয়েন করব 12টা থেকে। ওরে বাবা রে। তারপর এখানে আমরা আইএমজি দিচ্ছি, আইএমজি থেকে কোথায় যাব আমরা ম্যাপ। জি ভাইয়া। ভাই ঘুমান কটে? সকাল 8টা, সকাল 8টায় ঘুমাই। তারপর ভাইয়া ঘুম থেকে উঠি আবার বিকাল এই যে 2টা থেকে 3টার মধ্যে উঠে যাই, উঠে দেন আবার আপনাদেরকে নিয়ে বসে যাই। ভাই ভাল লাগে আপনার প্রফেশন, আমার কাছে ভালো লাগে। আমার একটা ফ্রেন্ড ছিল, ও সারা রাত কাজ করতো প্লাস সারাদিন ঘুমাইতো। আমি ওর সারাদিন সাথে আমিও আমাকে আমার এলাকার মানুষ হঠাৎ করে দেখলে কয় এতদিন কই ছিলা তুমি, তারা চিনে না। এবং গলির মধ্যে মানুষ যদি থাকে 500-500-র মধ্যে মনে করেন আমার 50 জন বা 10 জনের চিনে, 10 থেকে 50 জন চিনে পরিচিত। তারা দেখলে জিঙ্গে ভাই এতদিন কই কই আপনার ছিলেন? একদিনও দেখলাম না। আমাকে আমি তো রাস্তাঘাট ছিলাম ওই বলতে পাশে। শুরু করে কান্দির পার হইতে শুরু করে কুমিল্লা শহরের কোথাও দেখবেন, আমি তো সারাদিন বাসায় থাকি, ঘরে থাকি। ওই হঠাৎ করে একটু বের হই, তখন আবার কেউ দেখলে চিনে না, পাগলের মতো দেখা যায় আমার, একদম চুল টুল বড় টড় হইয়া ফুল পাগল থাকি, কারণ বাসা থেকে বের হই না তো, আমি একটা জগতে থাকি আর কি। তা আমাকে কেউ দেখলো চিনে না, আর দেখলো স্বাভাবিক মনে করে না, মনে করে সে অন্য জগতের প্রাণী। ভাই কে জানি বলছিল ভাইয়া স্যার, ভাই আমাদের নাকি স্যার আপনার হচ্ছে রাত জাগলে নাকি তো মানুষ মারা যায় স্যার। কি রাত জাগলা মানুষ হায়াত কমে ভাইয়া। হাত কমে? হ্যাঁ, ওই হ্যাঁ। হ্যাঁ হায়াত কমে যায়, অনেক হায়াত কমে। কে ভাইয়া করবে এখন? আপনি কি আমারে ওই যে শ্রাবণ রৌদ্র ওদেরকে পড়াইতেন? কে? শ্রাবণ রোদ? শ্রাবণ রৌদ্র, তারপরে কি জানি ফয়সাল। ও ওদের তো একটা ব্যাচ ছিল আমার। ভাইয়া আপনি ওদেরকে আপনি কি চিনেন পড়াইতেন কিভাবে? আপনি? ওরা ওরা ভাইয়ের কাছে? আমার এলাকার। আচ্ছা, আপনার বাসা কোথায়? হাই স্কুলের পিছনে। আচ্ছা, ভাইয়ার ব্যাকগ্রাউন্ডটা শোনেন। ভাইয়া এক সময় আপনার কুমিল্লা যে জনপ্রিয় যে কোচিং সেন্টার গুলা ছিল, দেখাই এই যে মার্ক হুকের পরে একটা আন্ডারলাইন চলে আসছে, এটা কোত্থেকে আসছে? আমাদের ইনস্ট্রাক্টর যেটা মানে ক্লাসটা আগে নিয়ে ছিল। ও ইনস্ট্রাক্টর ক্লাসটা আগে নেওয়া ছিল না, তাইলে ভাইয়া? আমরা ইনস্ট্রাক্টর ইনস্ট্রা এতটুকু নিচ্ছি। ইনস্ট্রা নিচ্ছি। ক্লাস দেরি হয়ে যাচ্ছে, আপনাদের যদি অসুবিধা হয় লিভ নিতে পারেন। ভাইয়া এই অংশটা শেষ কোনো করে সমস্যা তারপর নেই ভাই, ছুটি কোনো দিবেন। সমস্যা নেই। কারণ আমাদের ক্লাস সময় হচ্ছে 11টা পর্যন্ত, 11টা বেশি যেহেতু ক্লাস হচ্ছে, ক্লাসের রেকর্ড থাকবে, আপনি চাইলে লিভ নিতে পারেন, কোনো সমস্যা। ভাইয়া 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 দেখা গেছে যে এই যে ওয়েবসাইটটা নিচ থেকে স্ক্রল করলে উপরের দিকে জি। যেতে, মানে একটু নিচ থেকে উপরের দিকে যায়, এই মানে যে এভাবে? ওয়েবসাইট। ও এটা এটা আপনার ওই যে এই ডিসপ্লেটাকে মেনু আছে না? মেনুর কাজটা ভাইয়া, যে মেনুটা দেখা যায় যে ও টিক মেনুটা, হয়ে এটা আছে। এটা এটা আমরা জাভা স্ক্রিপ্ট যে কুড়ি দিয়ে পরে করব, এখন আমরা এগুলার কাজ না আপু, ও আচ্ছা ঠিক আছে? ভাইয়া। এগুলো এখন আমরা করব না। আচ্ছা, আমরা এটার আবার ফুটারে চলে আসি। ফুটের ব্যাকগ্রাউন্ড কালার আছে, আমরা ফুটের ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে আসি। এটা হচ্ছে কন্ট্রোল অল্টার সি দিচ্ছি, দেওয়ার পর আমরা এখানের মধ্যে আসতেছে আবার ফুটারের আমরা কমেন্টসটাকে আগে কপি করে ফেলি। এটা হচ্ছে কমেন্টস, কন্ট্রোল সি এন্ড এই যে এখানে ফুটার। ও হচ্ছে কি ব্যাপার, কমেন্টস হলো না কেন? ও এখানের মধ্যে আমরা একটা এটা আছে ফুটার, FOOTER ফুটার CSS ডট FOOTER ফুটারকে আমি এখান থেকে কালারটা কপি করে নিয়ে আসলাম, কন্ট্রোল সি
এবং তার ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি এস কন্ট্রোল ভি, কন্ট্রোল এস দিয়ে এখন আবার রিলোড করে দেখি। এই তো হয়েছে। তার ভিতরে যা আছে সবাইকে তুমি সাদা করে দাও, কালার করে দাও সাদা। এস এফ এফ। এই একটা সমস্যা, আমাদের সব জায়গাতে অ্যাঙ্কর ট্যাগ যেখানে নিচ্ছি সেখানে আমাদের আন্ডারলাইন চলে আসে। আমরা একটা ডিফল্ট সিএসএস লিখে রাখি, যত জায়গাতে অ্যাঙ্কর ট্যাগ আছে তার টেক্সট ডেকোরেশন কি হবে, নান হবে। তাহলে আর বারবার নেওয়া লাগবে না, যত জায়গাতে আমরা টেক্সট ডেকোরেশন দিচ্ছি এগুলো মুছে দিব আমরা। টেক্সট ডেকোরেশন দিচ্ছি নান, বুঝতে পারছেন ভাইয়া? আর ডিসপ্লে ইনলাইন ব্লক, আমাদের এই যে যত জায়গাতে লিংক নিচ্ছি অ্যাঙ্কর ট্যাগ নিচ্ছি তত জায়গাতে আমাদের আন্ডারলাইন চলে আসতেছে এবং ডিসপ্লেটা ইনলাইন ব্লক হচ্ছে, ইনলাইন হচ্ছে। আমরা এগুলাকে ইনলাইন ব্লক করে দিব এবং টেক্সট ডেকোরেশন নান করে দিচ্ছি। এতে করে কি হবে, বারবার আর লেখা লাগবে না। এই যে দেখেন এগুলো চলে গেছে। উপরে আমরা যত জায়গাতে টেক্সট ডেকোরেশন দিয়েছি এগুলো আমরা মুছে দিব। ঠিক আছে ভাইয়া? কারণ আমি তো একবার এখানে নিয়ে ফেলছি। এই যে এখানে নিচে আসেন, অ্যাঙ্কর ট্যাগ যেখানে আছে সেখান থেকে এই যে টেক্সট ডেকোরেশন উঠিয়ে দেন, এখন আর দেওয়া লাগবে না। ডিসপ্লে ইনলাইন ব্লক থাকলে এটা উঠিয়ে দেন, এই যে টেক্সট ডেকোরেশন এখান থেকে উঠিয়ে দেন। তারপর ডিসপ্লে ইনলাইন ব্লক এটা থাকলে এটা উঠিয়ে দেন, কারণ আমরা এটার জন্য ডিফল্ট সিএসএস নিয়ে নিছি। দুই জায়গায় থাকলে কি প্রবলেম হবে? না, দরকার তো নাই আমার অতিরিক্ত সিএসএস লেখার। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে ভাইয়া? আমরা এই যে ইউএল এর মধ্যে দেখেন বারবার একটা ফোঁটা চলে আসতেছে না, এটার জন্য আমরা একটা ডিফল্ট সিএসএস লিখে রাখি, বারবার আমাকে লিখতে হবে না। যে যত জায়গাতে তোমার ইউএল থাকবে তোমার লিস্ট স্টাইল তুমি কি করে দাও, নান করে দাও। না না আমি এগুলো প্রথমে লিখে দেখাইতাম, প্রথমে দেখাইছি না কেন আপনারা হয়তো বুঝবেন না। এখন আমাদের প্রজেক্ট শেষ যেহেতু, এখন তো বুঝতেছেন যে সিএসএস কেমনে কমানো যায়। এই যে লিস্ট স্টাইল নান হয়ে গেছে, তাহলে বারবার আমাকে এলআইর জন্য লিস্ট স্টাইল নান করতে হবে, হবে না। তো এই ধরনের সিএসএস গুলো আমরা লিখে রাখবো সব সময়। এখন দেখেন যত জায়গাতে ইউএল আছে আপনি লিস্ট স্টাইল উঠিয়ে দেন, আপনাকে আর বারবার লিখতে হবে না কষ্ট করে। ঠিক আছে, চলে আসি আবারও আমরা জি ভাইয়া, জি। আমাদের ফুটারে। এই ফুটারের মধ্যে আমরা এই যে এটা যে আছে আমরা এটার জন্য মার্কআপটা দেখি। প্রথম যে কল 25 ফুটার কল 25 এর মধ্যে ভাইয়া এই ফুটার সিঙ্গেলের মধ্যে এখানের মধ্যে বলতেছি যে তোমার ডট ফুটার সিঙ্গেলের মধ্যে যদি কোনো এ থাকে, কোন একটা এ থাকলে তার কালারটা হয়ে যাবে সাদা, কালার হচ্ছে #FFF। দেখি তো, এই তো কালার সাদা। একটা ফন্ট সাইজ নিব আমরা, ফন্ট সাইজ হচ্ছে এই যে ফন্ট সাইজ হচ্ছে 15 পিক্সেল এবং হোভার করলে কালারটা হচ্ছে সাদা, একটা রেড কালার হচ্ছে। তো বলে দিচ্ছি তোমার Red ফন্ট হচ্ছে। সাইজ হলো, ফন্ট সাইজ হচ্ছে 15 পিক্সেল। আর ওকে যখন আমি হোভার করব একটা ট্রানজিশন দিয়ে রাখি আমরা, ট্রানজিশন দিব 0.3 সেকেন্ড। জি, ওরাও ট্রানজিশন দিয়ে রাখছে। হ্যাঁ, একে আমরা ডুপ্লিকেট করে বলে দিচ্ছি তোমাকে যখন আমি হোভার করব, এই যে কোলন হোভার করবে, এই ছবি আর হোভার করব, এই হোভারটার কালার হবে Ctrl+Alt+C এবং কালার হচ্ছে #Ctrl+V এবং কি Ctrl+S দিয়ে আমি রিলোড করতেছি। দেখবো যে আমাদের এগুলো সব জায়গাতে দেখেন হোভার করলে এখন রেড হয়ে যাচ্ছে। বারবার আর লেখার দরকার লাগছে, লাগে নাই। তাদের মধ্যে একটা আমরা একটা মার্জিনও দিয়ে দিই বা প্যাডিং দিয়ে দিতে পারি, মার্জিন বটম দিতে পারি 10 পিক্সেল করে, তাহলে সে একটু করে জায়গা পেয়ে নিচে পাবে। ঠিক আছে, ও মারে হোভারে নিয়ে দিছি আমি কালারটা, এটা দিব আমরা এখানে ভাইয়া, এটা আমাদের ওইখানে না, Ctrl+, রিলোড, স্পেস পেয়েছে। এবার আমরা এখানের মধ্যে আইসা এর নিচে একটা ইয়ে করে দিই যে আমার ফুটার সিঙ্গেলের মধ্যে যদি কোনো পি ট্যাগ থাকে,
ফুটার সিঙ্গেল তোমার মাঝে যদি কোনো পি ট্যাগ থাকে এবং ওই পি ট্যাগ কে বলতেছি যে তোমার প্যাডিং বটম 30 পিক্সেল 30 পিক্সেল কন্ট্রাস্ট রিলোড ইয়েস এই যে 30 পিক্সেল পাচ্ছে না কেন ফুটার সিঙ্গেলে তো পি আছে ও পিক্সেল দেয় নাই পেয়েছে এখন আমরা অ্যাবাউটটাকে নিয়ে কাজ করি আমরা প্রত্যেকটাতে কিন্তু ফুটার সিঙ্গেল সেম নামক একটা ক্লাস নিয়ে রাখছি যেন আমরা সবগুলোকে একসাথে কাজ করে ফেলতে পারি দেখেন ভাইয়া এটা তো ফুটার সিঙ্গেল নিচ্ছি এখানেও ফুটার সিঙ্গেল নিচ্ছি এখানেও ফুটার সিঙ্গেল নিচ্ছি এখানেও ফুটার সিঙ্গেল নিচ্ছি প্রত্যেকটাতে আমি ফুটার সিঙ্গেল নিয়ে নিছি এখন আবার আমরা ফুটার সিঙ্গেলের মধ্যে যদি কোনো এই যে এটাকে কি দিছে S5 ট্যাগ থাকে S5 থাকে তাহলে ওকে আমি বলবো তোমার ফন্ট সাইজ হচ্ছে ফন্ট সাইজ কত ফন্ট সাইজ হচ্ছে ফন্ট সাইজ হচ্ছে 20 পিক্সেল 20 পিক্সেল এই তো আর টেক্সট ট্রান্সফর্ম হচ্ছে ক্যাপিটালাইজ ওয়াও কাজ হয়ে গেছে একটু নিচে প্যাডিং বটম দিয়ে দিই হ্যাঁ প্যাডিং বটম 10 অথবা 20 পিক্সেল সবাই কি পারবেন না কাজটা করতে বেশি কঠিন পারবো জি ভাই বেশি কঠিন না আচ্ছা এখানের মধ্যে যে কাজটা হয়েছে ভাইয়া আপনার এগুলোর মধ্যে একটা কাজ করি আমরা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে বলে দিই যে তোমাদের টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ CAPITALIZE রিলোড ওভার করলে একটা আন্ডারলাইন আসবে না না আপু এটা ওই যে ভাইয়ার ইয়ে থেকে আসতেছে আপনার ওই যে ফন্ট নিনজা যে আছে ফন্ট নিনজার কারণে আসতেছে ওকে এখানের মধ্যে একটা সমস্যা হয়ে গেছে যে আমরা এখানের মধ্যে ফুটার অ্যাবাউট দিচ্ছি এই সেকশনটাকে দিব ফুটার কোর্স নাম দিচ্ছি ফুটার কোর্স COURS কোর্স এরপরে সেকশনের নাম দিচ্ছি আমরা ফুটার সাপোর্ট SUPPORT সাপোর্ট এটা হচ্ছে ফুটার ম্যাপ এইভাবে আমরা লেখাগুলা লিখে নিব আর কি এখন যদি আমার দেখেন এখানে আমাদের স্পেসটা একটু বেশি হয়ে গেছে না বেশি হয়ে গেছে তো ভাইয়া কি করব ফুটার কোর্সেসের মধ্যে ফুটার কোর্স তোমার মাঝে যদি এ থাকে তাইলে তুমি তার মার্জিন বটমটা কমিয়ে দাও মার্জিন বটম 5 পিক্সেল দেখেন এখন কিন্তু তার মার্জিন বটমটা কমে যাবে সে ওইগুলা থেকে আসলে বেশি পেয়ে গেছে এই যে কমে আসছে আরো কমাইতে চান হ্যাঁ কমান আপনি মার্জিন বটম আমি 5 পিক্সেলের পরিবর্তে আমি দিচ্ছি 0 পিক্সেল থাকুক আমরা যেটা করব আমাদের এলআই গুলা এই যে এরকমই থাকুক এরপর আমার চেঞ্জ করার প্রয়োজন মনে করতেছি না আচ্ছা এখানে আমাদের মার্জিন বটম আছে মার্জিন টপও মনে হয় আছে মার্জিন টপ আছে মার্জিন টপ 0 না ঠিক আছে এখন আমাদের এটাও ঠিকমতো চলে আসছে এগুলা নিয়ে কি আর কাজ করে দেখানোর দরকার আছে এডিট মিডিট মার্জিন টার্জিন এগুলো আপনারা দিয়ে দেখবেন ভাইয়া আর এগুলা দেখাচ্ছি না ভাইয়া এগুলো তো আপনারা মার্জিন বটম এগুলো সব ঠিক করতে পারবেন আপনারা আমি আর কষ্ট করে দেখাচ্ছি না আসলে এগুলা আপনারা পারবেন তো কারণ এত সুন্দর সুন্দর ডিজাইন করে ফেলছেন এটা পারাটা কোনো অসম্ভব কিছু না আমরা এই অংশটা নিব এটাকে আমরা নিচ্ছি কিভাবে আমরা এই যে কল 25 এখানে শেষ হয়েছে না এখানে এসে আপনি আরেকটা কল নেবেন সেই কলটা হচ্ছে দেখেন এই সেকশনটা কতটুকু ভাইয়া একদম ফুল স্ক্রিন তাই না আমরা আমাদের ফুটার কন্টেইনার এখানের মধ্যে শেষ হয়েছে কন্টেইনার এখানে শুরু এখানে শেষ হয়েছে এরপরে আমরা আরেকটা নিব যে ডিপ
এইবার আমাদের কন্টেনার ফুল আসবে। কি আসবে? কন্টেনার ফুল আসবে ভাইয়া। আচ্ছা, কন্টেনার ফুল আনার দরকার নেই, আমরা এখানে আমাদের যেটা করব ডিরেক্ট কাজটা করে ফেলবো। ওকে আমি বলতেছি যে তুমি হচ্ছে ক্লাস CLASS ক্লাস হচ্ছে যে ফুটার কি দেওয়া যেতে পারে? ফুটার বটম, কপিরাইট ভাইয়া। ফুটার কপিরাইট, ফাইন নাম কপিরাইট, RIGST, ফুটার কপিরাইট। এবং ওকে আমি দিচ্ছি এখন ভিতরে হচ্ছে কন্টেনারের মধ্যে এগুলো থাকবে। তো আমি এখন নিচ্ছি ফুটার কন্টেনার, এই ডিভের মধ্যে আমি ক্লাস হিসেবে দিয়ে দিচ্ছি ফুটার কন্টেনার, FOOTER, ফুটার কন্টেনার, সরি শুধু কন্টেনার হবে। এখন দেখেন বিষয়টা দেখেন ভাইয়া, একবার কন্টেনার শুরু করে এখানে শেষ করে ফেলছি, আবার কেন ফুটার কপিরাইট নিছি? কারণ আমার এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ফুল স্ক্রিনে হওয়ার কারণে আমি ফুটার কপিরাইট নিয়ে তারপর আমি এখানে আমাদের কন্টেইনার নিয়েছি। কন্টেইনারের মধ্যে এখন আমার এটা কয় ভাগ করতে হবে? 2 ভাগ। কল 50 আমি ছোট করে তারপর লিখি। এই যে এখানে আমাদের বলতেছি তুমি হচ্ছে কল 50 ডিপ, এবং ডিপকে বলতেছি ডিপ তোমার ক্লাস হচ্ছে কল 50। আবার ডুপ্লিকেট করে ফেলি। এই প্রথম কল 50 এর মধ্যে আপনি বলে দেন যে কপিরাইট, অথবা এখানে আমাদের ফুটার কপিরাইট এত কষ্ট করে এত বড় নাম দেওয়া দরকার, শুধু কপিরাইট লিখি। এখানে আমাদের কপিরাইট লেফট আমরা লিখতে পারি, একটা ডিপ বা একটা প্যারাগ্রাফ দিয়ে দিতে পারি। হ্যাঁ, এটা তো সম্পূর্ণ প্যারাগ্রাফ। ও আচ্ছা, এখানে আমাদের লিংক আছে, এটা একটা লিংক। তাইলে আমরা এখানে আমাদের একটা প্যারাগ্রাফ নিচ্ছি। এই প্যারাগ্রাফের মধ্যে আমি এই লেখাটাকে কপি করে নিয়ে আসি, Ctrl+C এবং Ctrl+V। শুধু তাই নয়, আমি ওকে যে কাজটা করব, হ্যাঁ এখানে আমাদের যে কাজটা করব, আমি এই যে কুডু ইন্টারেক্টিভ যে লেখাটা আছে, এটা হচ্ছে কোম্পানির নেম, একে আমি অ্যাঙ্কর ট্যাগের মধ্যে রাখতেছি। অ্যাঙ্কর ট্যাগ শুরু হয়েছে এবং অ্যাঙ্কর ট্যাগ ক্লোজ হবে। এটার মধ্যে আমরা href দিয়ে দিচ্ছি, href ইকুয়াল টু ডাবল কোটেশন, এবং এর মধ্যে বলে দিচ্ছি হ্যাশ। এটা হচ্ছে ফুটার লেফট, আর ফুটার রাইট হচ্ছে বা কপিরাইট রাইট সেকশনটা হচ্ছে এটা এবং এটা। আমরা চাইলে এই অংশটাকে একটু ডিপের মধ্যে রাখি, Ctrl+C দিয়ে ডিপ, এবং এই ডিপের মধ্যে রাখি, সুন্দর হবে। আর ক্লাস হিসেবে দিয়ে দিচ্ছি, ক্লাস হিসেবে আমি দিচ্ছি কপিরাইট লেফট, COPYRIGST, কপিরাইট লেফট LEFT। ঠিক আছে, আর এখন এটা নিয়ে কাজ করব, এটা হচ্ছে কপিরাইট রাইট হবে, কপিরাইট রাইট RIGST রাইট। মার্কআপটার মধ্যে আমাদের একটা ফোন নাম্বার আছে এখানের মধ্যে। সো আমি এখানের মধ্যে যে কাজটা করতে পারি, প্রথমে একটি স্পান নিচ্ছি এবং স্পানের মধ্যে দেখতেছি আমরা এটা হোভার করলে, আচ্ছা এগুলো লিংক না, সরাসরি স্পানের মধ্যে নেওয়া হয়েছে। স্পান স্পানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কল +440175221593, ভাইয়ের নাম্বারটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে এগুলো হচ্ছে ULLI, এগুলো সোশ্যাল আইকন না, ULLI। আমি UL নিচ্ছি এবং এই UL এর মধ্যে LI নিব, LI কে ক্লোজ করি এবং LI এর মধ্যে আমার প্রথম LI-টা যেটা, সেটা হচ্ছে ফলো আস, FOLLOW, ফলো আস। দ্বিতীয় যেগুলো আছে এগুলো হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে, এই যে আমি অ্যাঙ্কর ট্যাগ নিব, এবং href হচ্ছে হ্যাশ।
আর আমাদের আইকন হিসেবে আমি যে কোনো একটা আইকন দিয়ে দিই উপর থেকে কপি করে। আইকন কোথায় আছে? এই যে আইকনটাকে দিয়ে দিচ্ছি, আপনারা আইকন কপি করে আইনা ফন্ট আসাম থেকে আইনা তারপর বসাবেন। ঠিক আছে ভাইয়া, ডুপ্লিকেট করে ওকে আমি কয়েকটা বানাই দিচ্ছি, যে তুমি হচ্ছে 3টা, কন্ট্রোল ডি ডি ডি। ওকে, দেখেন এই অংশটা মার্কআপ হয়ে গেছে। আমরা রিলোড করে দেখি তো আমাদের কাজটা হয়েছে কিনা। এই যে এসেছে, বাট আমরা এখানের মধ্যে যে কাজগুলো করব, এখন এখানে এসে সিএসএস অ্যাপ্লাই করব। যে ফুটার রাইট আসো বা কপিরাইট রাইট আসো, অথবা এই যে কপিরাইট যে সেকশনটা আছে ওর একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে। কপিরাইটের ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এই যে কালারটা, ঠিক আছে? কন্ট্রোল সি এবং এখান থেকে আমরা এখানের মধ্যে বসিয়ে দিচ্ছি, কন্ট্রোল ভি। তারপর রিলোড করে দেখি তো পাইছে না ব্যাকগ্রাউন্ড কালারটা? পেয়েছে। ওহো, মজার বিষয় দেখছেন। হ্যাঁ, মজার বিষয় হচ্ছে আমাদের নিচে একটা প্যাডিং পেয়েছে, তো এই প্যাডিংটা আমরা উঠাবো, সমস্যা নেই। এই প্যাডিংটা আমরা উঠিয়ে দিব, নো প্রবলেম। আমরা যেটা করব, আমাদের এই যে এখানের মধ্যে এই সেকশনের মধ্যে ফুটারের সাথে যদি সেকশন প্যাডিং থাকে, এই যে ফুটারের সাথে যদি সেকশন প্যাডিং থাকে, আমরা ডট দিচ্ছি, তাহলে তোমার প্যাডিং বটম 0 হবে। দেখবেন আপনার প্যাডিং বটমটা চলে গেছে না? চলে গেছে। আমরা আমাদের এই কপিরাইটের মধ্যে যেটা করব, কপিরাইটের আমরা প্যাডিং মার্জিন টপ দিয়ে দিব, যে মার্জিন টপ হচ্ছে 100 পিক্সেল। তাহলে দেখবেন তার উপরে একটা স্পেস সে পেয়ে গেছে, এই যে 100 পিক্সেল পেয়েছে। সহজ না? একদম অনেক সহজ। আপনাকে টিপস খাটাইতে হবে, টেকনিক খাটাইতে হবে। এইবার আমরা ফুটার সেকশন প্যাডিং, এটার প্যাডিং বটম হচ্ছে 0 আমাদের। ওকে, আমরা কপি করি, কপিরাইট রাইট যে লেখাটা আছে, কপিরাইট রাইট কোথায়? এই যে কপিরাইট রাইট, এটাকে নিয়ে আগে আমরা সিএসএস করি, তারপর আমরা ওইটা ধরবো, লেফট পাশ পরে ধরবো। কপিরাইট রাইটকে আমরা বলে দিচ্ছি প্রথমেই তোমার ফ্লোট হচ্ছে রাইট, RIGST রাইট। দেখেন তার ভিতরে যা আছে সবগুলা ফ্লোট রাইট পাশে চলে আসছে। শুধু আসেই নাই, আমরা এখন যে কাজটা করব, এই স্পানকে ডিসপ্লে, আমরা যে কাজটা করব স্পানকে, এবং এটা স্পানের মধ্যে না রাখা, আচ্ছা থাকক, সমস্যা নেই ভাই। এখন আমাদের এই ইউএল কে আমি বলে দিব ইউএলও থাক। কপিরাইট রাইটের মধ্যে যদি আপনার কোনো একটা ইউএল থাকে, তাহলে তোমার ডিসপ্লে হবে ইনলাইন ব্লক। তাহলে দেখবেন আমাদের এই নাম্বারটা সব পাশাপাশি চলে আসছে, এই যে দেখেন পাশাপাশি আসছে। তারপরে আমরা এখানে আমাদের যে কাজটা করব, আপনার ইউএল এর মধ্যে, আচ্ছা ইউএল থাকুক, ইউএল এর মধ্যে যদি এলআই থাকে, ওই এলআই কে বলবো তোমার ডিসপ্লে ইনলাইন ব্লক। তাহলে দেখবেন এগুলো আবার পাশাপাশি চলে আসছে, আইকন গুলো পাশাপাশি চলে আসছে। এবং ইউএল যে আছে, ইউএলটাকে আমরা দিব ওর প্যাডিং লেফট, আমরা বাড়াই দিচ্ছি, প্যাডিং লেফট হচ্ছে 20 বা 30 পিক্সেল। তাইলে আমাদের এটা একটু গ্যাপ পাবে, এই যে পাশে একটা রাইট পাবে আর কি, মানে জায়গা পাবে। এই যে স্পেস চলে আসছে না? স্পেস চলে এসেছে। এখন আপনারা কি আইকন গুলাকে চেঞ্জ করতে পারবেন না প্যাডিং ম্যাডিং দিয়ে, নাকি তাও ভাইয়া করে দিব? জি ভাই পারবো। প্যাডিং আমরা 5 পিক্সেল দিচ্ছি,
তাহলে দেখেন একটু ঘোরাঘুরি করে একটু 5 পিক্সেল সরে আসছে, ঠিক আছে। আর এটাও আপনারা ফন্ট সাইজ দেওয়া লাগলে ফন্ট সাইজ দিবেন, স্পান তো নিয়েছি আমরা। তো এখন যে কাজটা করব আমি এখানের মধ্যে এই যে এটা যে হোভার করলে কালার চেঞ্জ হচ্ছে, এই কাজটাও কি আপনারা করতে পারবেন না? দেখে লাগবে, এগুলো নরমাল কাজ। এখন আমরা কি করব, আমাদের ফুটারটার মধ্যে এই কপিরাইট কে আমরা প্যাডিং দিয়ে দিব। এই কপিরাইট তোমার একটা প্যাডিং হবে। নরমাল বিষয়গুলো ভাই স্কিপ করছি, কারণ প্রথম দিকে তো আমরা এগুলো সব খুঁটিনাটি দেখেছি, আপনি এগুলো পারেন। 50 পিক্সেল বাই 0 রিলোড করি। ওমা বেশি হয়ে গেছে, এটা বেশি দিয়ে ফেলছে, আমরা 30 পিক্সেল দেই। মোটামুটি আমাদের ফুটার পর্যন্ত সম্পূর্ণ, আমাদের ওয়েবসাইট কমপ্লিট। সবাই কি পারবেন? আপনারা যদি ওয়েবসাইট গুলো সম্পূর্ণ করতে পারেন এবং কমপ্লিট করে জমা দেন হোমওয়ার্ক, সত্যি ভাইয়া অনেক খুশি হব। আমি বলতে পারবো যে না আমি তাদেরকে শিখাইতে পেরেছি। আর যদি আপনারা না করেন তাহলে আমার কাছে আবার কষ্ট লাগবে যে আমি কি শিখাইলাম ওনারা আবার করতে পারলো না বা পারলো না। একাডেমিস্ট ভাই এটা ডিজাইন করে ভাই আমরা কি আশা করতে পারি যে রবিবারের মধ্যে সবাই 3টা প্রজেক্ট সম্পূর্ণ করে ফেলবেন? ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ ভাইয়া। তাহলে জি ভাই। আজকের ক্লাস এখানে শেষ করে দিচ্ছি, কি বলেন? অনেকক্ষণ আমরা ক্লাস করেছি।